আসসালামু আলাইকুম। সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি শেখ সজীব। তো আজ আমি এসেছি বাসাইদ গ্রামে। বাসাইদ গ্রামেটি আশুলিয়া, সাভার, ঢাকা। তো দেখুন, আমি 4 রাস্তার মোড় থেকে ভিডিওটি করছি। এটি হচ্ছে বাসাইদ গ্রামের নায়িকা শাবনূরের বাড়ি। এটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির সামনে থেকে আমি ভিডিও করছি। এটা হচ্ছে গেট, নায়িকা শাবনূরের বাড়ি এটা। তো এই বাসাইদ গ্রাম, সাভার, ঢাকা থেকে, আশুলিয়া, ঢাকা থেকে যে আমি ভিডিও করছি, আজকের ভিডিও করার একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে নিকটবর্তী একটি জমি বিক্রি করবে। চলুন ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে, আসুন আমার সাথে। কারণ আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন, একটি ভিডিওর চারপাশের দৃশ্যগুলো না দেখালে আপনাদের বুঝতে অনেক কষ্ট হয়, চিন্তা সমস্যা হয় যে আসলে যে জায়গাটি আমি দেখাচ্ছি সেই জায়গাটি মূলত কোন জায়গা বা আশেপাশের লোকেশন, যাতে আপনারা শর্টকাটে চিনতে পারেন। সেই কারণে কিন্তু আমাকে এইভাবে ভিডিও তুলে ধরা হচ্ছে আপনাদের মাঝে। আসুন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই সাভার আশুলিয়া, এখানে সামনে আরেকটি কি 4 রাস্তার মোড়, ওটা ভিউয়ার্স সামনে আরেকটি 4 রাস্তার মোড় আছে। আসুন, দেখতে পাচ্ছেন। সাথেই থাকুন ভিউয়ার্স। ভিউয়ার্স, আমার হাতের বাম পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গার্মেন্টস। এটি আরেকটি 4 রাস্তার মোড়। এই গার্মেন্টসের নামটা জানো কি ভাইয়া? ফেব্রিকান কম্পোজিট লিমিটেড। যাই হোক ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি গার্মেন্টস। তো এখন কোন সাইডে যাবো আমরা? এই সাইডে। ভিউয়ার্স আসুন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এখন যাচ্ছি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি। আসুন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি সেই 4 রাস্তা মোড়, নায়িকা শাবনূরের বাড়ি থেকে এই পর্যন্ত এসেছি। এটি হচ্ছে সেই রাস্তা যে এখানে জমি বিক্রি হবে। আর এখানে সবচাইতে প্লাস পয়েন্ট হচ্ছে ভিউয়ার্স, আপনারা যারা এখানে বাড়ি করবেন অর্থাৎ বসবাস করবেন, দেখুন এই সাথে কিন্তু মসজিদ আছে। মসজিদটি একটু দেখান ভাইয়া। হযরত আয়েশা রাহমাতুল্লাহের জামে মসজিদ 2018 সালে হয়েছে। হ্যাঁ, এটা দেখা আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই মসজিদের সামনে যে রাস্তাটি, আমি এটি ধরে হেঁটে যাচ্ছি। দেখুন, আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একদম সরাসরি দেখাচ্ছি শর্টকাটে। এটি হচ্ছে সেই রাস্তা, অর্থাৎ এই জায়গাটি যে কিনবে এই রাস্তা কিন্তু তাদের জন্যই। এখানে যত বাড়ি ঘর দেখতে পাচ্ছেন, এরা সবাই এই রাস্তাটি ব্যবহার করে। কেমন ভিউয়ার্স? আসুন। ভিউয়ার্স সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মূলত এই যে উঠছি আমি, এই জমিটি কিন্তু বিক্রি করা হবে। দেখতে পাচ্ছেন এখানে ফাউন্ডেশন, এটা কয়তলা ফাউন্ডেশন করা? 5 তলা ফাউন্ডেশন করা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। আসুন, এই হচ্ছে জায়গা, দেখতে পাচ্ছেন 5 তলা ফাউন্ডেশন করা, পিলার করা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পিলার করা আছে, বাউন্ডারি করা একদম কমপ্লিটলি। ভিউয়ার্স, আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন, প্লিজ কেউ আমার ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখবেন। দেখুন আপনাদের জন্যই তো আমি কত কষ্ট করি, এই ভিডিওটি করছি আপনাদের জন্যই। পুরোটা দেখবেন, তাহলে সঠিক তথ্য পাবেন। এই হচ্ছে একদম সব সাবাইট করা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, মাপ আসবা কমপ্লিট, অর্থাৎ কাজ ধরেছিল, 5 তলা ফাউন্ডেশন করে রেখেছে। এরপর আর হয়তো টাকার জন্য সামনে এগোতে পারেনি সম্ভবত, তা না হলেও তো আর এই জমি বিক্রি করার কথা না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে জায়গা কয় শতাংশ? 2 শতাংশ জায়গা। ভিউয়ার্স দেখুন, 2 শতাংশ জায়গা একদম করাই, কেবল হয়তো কাজ ধরেছিল। দেখতে পাচ্ছেন কত সুন্দর পিলার করা। এই হলো সিঁড়ি এই পর্যন্ত করেছে। দেখতে পাচ্ছেন 2 শতাংশ জায়গা, 5 তলা ফাউন্ডেশন করে করছেন। হ্যাঁ, তো ভিউয়ার্স এখন আমি দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা এই জায়গাটি কিনতে ইচ্ছুক অবশ্যই এখানে আসবেন,
এসে সরাসরি দেখবেন। সরাসরি দেখুন, ক্যামেরার মাধ্যমে দেখা সরাসরি দেখা কিন্তু একটু ডিফারেন্স আছে। সেই কারণে আপনারা যারা কিনতে ইচ্ছুক সরাসরি আসবেন, এসে মালিকের সাথে কথা বলবেন। কেমন ভিউয়ার্স? অবশ্যই আমি এর বিস্তারিত আমি দিয়ে দিচ্ছি, মালিককে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই গলিটি দেখিয়েছি, দেখতে পাচ্ছেন। গলি বলতে যে রাস্তা দিয়ে আমরা প্রবেশ করেছি, আমি আবারও একটু ফোকাস করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই পাশে কিন্তু যে রুমগুলো দেখতেছেন সবগুলো কিন্তু ভাড়া চলে, প্রচুর ভাড়া চলে, একদম রানিং, একটি রুমও খালি নেই আমার জানা মতে। আর সামনে মসজিদ, ওটি কিন্তু দেখিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই হলো পিলার, পাঁচতলা যে ফাউন্ডেশন করেছে, দেখতে পাচ্ছেন 16 মিলি রড, এর ভিতরে 16 মিলি রড ব্যবহার করেছে। এটাই হচ্ছে সাইড, দেখতে পাচ্ছেন এই 16 মিলি রড দিয়ে আপনার দেখতে পাচ্ছেন এরকম পিলার করেছে, অনেক হেভি করে আমাকে যেটা বলেছে। এই 16 মিলি রড দিয়ে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি করেছে, এই পর্যন্ত কাজ করে স্থগিত রেখেছে। কেমন ভিউয়ার্স? তো আসলে দেখুন, ওনাদের হয়তো প্রয়োজন টাকার হয়তো প্রয়োজন পড়ছে, সেই কারণে এই 2% জমি এত দূর পর্যন্ত কমপ্লিট করার পরও বিক্রি করছে। তা নাহলে কিন্তু এরকম করে এত টাকা খরচ করে আমার জানা মতে কেউ কিন্তু বিক্রি করে না। কেমন ভিউয়ার্স? আর এই জমির দাম কিন্তু আমি এখানে যে 16 মিলি রড দিয়ে পিলার গুলো করেছে, এই বাউন্ডারি করেছে, দেখতে পাচ্ছেন পুরোটাই মোটামুটি আমার যতটুকু ধারণা আপনার 12-13 লক্ষ টাকা চলে গেছে তাদের, শুধু এই পর্যন্ত এগুলো করতেই। কেমন ভিউয়ার্স? আপনাদেরকে আমি এতক্ষণ এই জায়গাটি দেখিয়েছি, আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি। দেখানোর মাঝে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখুন, জমির মালিক যে, তাকে হাজির করেছি। তো ভাইয়া, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সেলিম মাদবর। মোহাম্মদ সেলিম মাদবর। এই জায়গার নাম? এটা হলো বাসাইদ গ্রাম। বাসাইদ গ্রাম, থানা আশুলিয়া, জেলা ঢাকা। আশুলিয়া, জেলা ঢাকা। ভিউয়ার্স, আপনারা শুনতে পারলেন। অবশ্যই আমি জমির মালিকের নাম্বার দিয়ে দেবো নিচে, আপনারা অবশ্যই এই জমির ব্যাপারে জমির মালিকের সাথে ফোন দিয়ে কথা বলবেন। আর যারা নিতে ইচ্ছুক অবশ্যই আসবেন, এসে সরাসরি দেখবেন। কেমন ভিউয়ার্স? তো এটা তো আর যেহেতু 5তলা ফাউন্ডেশন করেছেন, এটা তো আর ভাঙা সম্ভব না। তো এটা আর যেহেতু 2% জায়গা, এটা তো এই পুরো প্যাকেজ কত টাকা চাচ্ছেন কমপ্লিট? একদম এই যা আছে এভাবে হ্যান্ড ওভার করবেন। 23 লক্ষ টাকা চাচ্ছেন। ভিউয়ার্স, আমি কিন্তু দেখিয়েছি একদম সাথে রাস্তা, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এই পুরো ফুল প্যাকেজ 23 লক্ষ টাকা ভাইয়া দাম চাচ্ছে। তারপর আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই ভাইয়ার সাথে কথা বলবেন, বলে ফিক্সড করে নেবেন। কেমন ভিউয়ার্স? আর হ্যাঁ, আরেকটি কথা, সজীব ব্লগার বিডির একটা অনুরোধ, আপনারা যারা এত কষ্টের টাকা দিয়ে জায়গা জমি ক্রয় করবেন, অবশ্যই জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন। কেমন ভিউয়ার্স? এটা আমার অনুরোধ, সজীব ব্লগার বিডির একটি অনুরোধ। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে। আর দেখুন, আপনারা যারা এই জমিটি কেনার উদ্দেশ্যে আমার এই ভিডিওটি দেখছেন, অনেকে আছে এরকম জমি আরো বিক্রি করবে, তারা কিন্তু আমাকে চেনে না। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে এরকম জমি যারা বিক্রি করতে ইচ্ছুক, আমি সেই জমির ভিডিওগুলো করে জানি আমার চ্যানেলে আপলোড দিতে পারি, আপনারা যাতে এরকম তথ্যমূলক ইনফরমেশনমূলক ভিডিও পান। কেমন ভিউয়ার্স? এটাই আমি আশা করে রাখবো আপনাদের কাছে। যাই হোক, কথা সামনে বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।